This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তৃণমূল কংগ্রেসের কমিটি বলতে বোঝা যায় টাক মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতো। ও দলে একটাই কমিটি, একাই। ফলে এই কমিটি, এগুলো খাতায় কলমের কমিটি, রাস ওনার হাতেই ছিল, আছে, এটা সবাই জানেন। শুধু একটু মাঝে মাঝে সবাইকে স্মরণ করিয়ে দিতে উনি টেকো মাথায় একটু চুল আঁচড়ানোর জন্য চিরুনি ব্যবহার করতে বলেন। কিন্তু এটা কি আতঙ্ক? মানে এটা কেন হঠাৎ বলছেন কেন বারবার যে আমি দেখে নেব, আমি বুঝে নেব? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী আতঙ্কে আছেন কি নেই, এটার থেকেও বড় বিষয় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের অবস্থানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে আছে। ফলে রাজ্যের মানুষের এই আতঙ্ক দূর করতে গেলে মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃসহ তার দলকে বিসর্জন দিলে এই সব ধরনের আতঙ্ক থেকেই রাজ্য মুক্ত হবে। দেখুন, রাজ্যে অভ্যন্তরে মহিলাদের সুরক্ষা যেরকম একটি অন্যতম বড় বিষয়, তার পাশাপাশি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের প্রশ্নে তিনি যেভাবে কাজ করছেন তার অংশবিশেষ হিসেবেই এই রাজ্যে দুটোই, অর্থাৎ নারীর ক্ষমতায়ন এবং নারীর সুরক্ষা, এই দুটোকেই আমাদের নিশ্চিতভাবে সামনের নির্বাচনে আমাদের যে নির্বাচনী ইস্যু তার মধ্যে থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে কোনো প্রতিশ্রুতি নয়, আমরা সংকল্পবদ্ধ নারীর ক্ষমতায়ন এবং নারীর সুরক্ষাকে সুনিশ্চিত করবার জন্য। কেন্দ্র যা আপনাদের মেম্বারশিপ করে দিতে বলেছিল সেটা আপনারা পারেননি, মাঝপথে আপনাদের বন্ধ করতে হয়েছে। যেখানে আপনারা নিজেরা সদস্য সংগ্রহ করতে পারেন না, সেখানে মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে, এটা কি দিবাস্বপ্ন? প্রথম কথা, এই বক্তব্যটাই আমি মনে করি বিভ্রান্তিকর। যে এই তথ্যের সূত্র সম্পর্কে অন্তত আমার জানা নেই। যারা এই তথ্যের সূত্র দিয়েছেন তারাই এই প্রশ্নের উত্তর দেবেন। ভারতীয় জনতা পার্টি আমাদের যে সাংগঠনিক পর্ব চলছে তাতে সদস্য পদের পাশাপাশি অন্যান্য কাজ তা আমাদের দলীয় নীতি অনুযায়ী হচ্ছে। ফলে আরেকবার স্মরণ করাতে চাই যে কাক কান নিয়ে গিয়েছে বলে কাকের পেছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখতে হবে কান যথাস্থানে আছে কি। পুরো প্রক্রিয়াটি যেহেতু দেখিনি, মন্তব্য করব না। তবে ব্যক্তিগতভাবে মনে করি যারা যোগ্য তাদের চাকরিকে সুনিশ্চিত করবার প্রশ্নে আমরা ইতিমধ্যেই সে কথা সর্বসমক্ষে বলেছি। এবং তার পাশাপাশি পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার এবং পর্ষদ। দেখুন, আমি শুধু এইটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেসের দলের কোথায় কি সেই বিষয় দিয়ে প্রতিক্রিয়া দেওয়ার জন্য তৃণমূলের মুখপত্ররা আছে, যদিও তাদের মুখ এখন আর আছে কিনা আমি জানি না। আমাদের এই মুহূর্তে লক্ষ্য তৃণমূল কংগ্রেসের নির্বাচন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। যাদের কাছে অভিযোগ করেছেন তারা নিশ্চিতভাবে এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন। আর এইটুকু বলবো যে এই রাজ্যে বিশেষ করে সরকারি দল তৃণমূল কংগ্রেস প্রয়াগরাজে মানুষ যাচ্ছেন না বলে যে অপপ্রচার চালাচ্ছেন, তাহলে নিশ্চিতভাবে সেই অপপ্রচারটাও যে সত্য নয় সেটা অন্তত এই ঘটনার প্রেক্ষিতে বলা যেতে পারে। প্রশ্নটা বাড়ি কেন? এই রাজ্যের সরকারটাই বেআইনি। যেভাবে এই সরকার বেআইনি কাজকর্মে তারা প্রশ্রয় দিয়েছে, নেতাদের টাকা তুলতে সাহায্য করেছে, আধিকারিকরা এখান থেকে টাকা খেয়েছে, তারপরে 57টা কেন এর দ্বিগুণও বাড়ি ওই অঞ্চলে বেআইনি থাকতেই পারে। ফলে প্রশ্নটা এটাই আসছে যে বারবার করে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে কেন? তার কারণ সরকার এই রাজ্যে যেটা করছে সেটা কোনোটাই আইনসঙ্গত নয়। ওই একটা কথা আছে কি, উই পোকার পাখা গজায় মরিবার তরে আর কি, তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমার মনে হয় এই ধরনের ঘটনা বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতাকে সামনে রেখে করা হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরেও এই ধরনের উন্মত্ত আচরণের বিরুদ্ধে, বিশেষ করে যারা জিহাদি ধর্মের নামে যারা মুসলিম ধর্মান্ধদের যে এই কাজের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরেও কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। আমি আশা রাখি দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো বন্ধ হবে। রাজ্যপালের ভাষণে তো তার উল্লেখ পেলাম না।
প্রশ্নটা এটাই যে মিথ্যা তথ্য এবং এই ধরনের বিভ্রান্তিকর প্রচার চালিয়ে শিক্ষা, স্বাস্থ্য থেকে প্রশাসন সর্বক্ষেত্রে ব্যর্থ এই রাজ্যের সরকার, তা আরেকবার এই স্কুলে বাচ্চাদের মাধ্যমিক পরীক্ষার সময় যে অপব্যবস্থার শিকার হতে হয়েছে তারই একটা উদাহরণ। ভবিষ্যতে নিশ্চিতভাবে আমাদের সরকার আসলে এই ধরনের চরম বিশৃঙ্খলার মধ্যে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়তে হবে না, এই বিশ্বাস বা এই আশ্বাস আমি। রাজ্যটা বোমা, বারুদ, গুলি এসবেরই রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের মানুষ নিশ্চিতভাবে 2026 সালে এর উপযুক্ত জবাব দেবেন বলে আমি আশা রাখি।